শয়তান, আল্লাহ তুমি আমাকে শয়তান ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। সংক্ষিপ্ত অর্থ বললাম, আমি ব্যাখ্যা অনেক ভাবে বলবো। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাকে জান্নাতের ধনভাণ্ডার বলা হয়েছে, জান্নাতের ধনভাণ্ডার বলা হয়েছে এটাকে, সহিহ হাদিস। আপনি আপনার লাইফটা আপনি দুনিয়ার শিক্ষা শিক্ষিত হয়ে বিয়ে করে চলতে পারবেন, আখিরাতের শিক্ষা শিক্ষিত হয়ে বিয়ে করতে পারবেন। আমি কেন এমন, আমি 4-5 বছর বয়স থেকে আমার লাইফটা দুনিয়া এবং আখিরাত উভয় ক্ষেত্রে শিক্ষার কাছে বিয়ে করেছি এ পর্যন্ত, এখনো করতেছি, মৃত্যুটা পর্যন্ত করে যাব। এই জন্য আমি এমন ব্যতিক্রম একটু, আল্লাহ আমাকে এরকম হওয়ার তৌফিক দিয়েছে, এই জন্য আমি এমন। এখানে আমার অহংকার করার কিছু নাই। অহংকার আল্লাহর চাদর, যে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে তার ধ্বংস অনিবার্য, সে ধ্বংস। আমরা সোসাইটিতে দেখি কত অহংকার, একটা টাকা পয়সা হয়ে গেলে কি অহংকার, একটু দামি জামা গায়ে দিলে, এক জোড়া দামি জুতা গায়ে দিলে কি অহংকার, কে লাগে রে আমার। ওই অহংকার কলাবে ঢুকে শয়তানে, যাবতীয় অহংকার কলাবে ঢুকে শয়তানে, যাবতীয় পাপ করে আদম সন্তান শয়তানের অসহযোগিত হয়, পরিচালিত হয়। যার কলব শয়তানের নিয়ন্ত্রণে, তার দ্বারা ভালো কোনো কাজ করা সম্ভব নয়। এখন কলব শয়তানের নিয়ন্ত্রণে না যেতে হলে কি করতে হবে, অন্য কোনো উপায় নেই। শয়তানের সাথে যুদ্ধ করার জন্য একটা হাতিয়ার আল্লাহ পাক দিয়েছে, ক্ষেপণাস্ত্র দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আপনি সময়, আপনার লাইফটা আপনি অপচয় কেন করবেন ভাই? প্রত্যেক সেকেন্ডের হিসাবটা আল্লাহর কাছে দিতে হবে না? আপনি কাজ, দুনিয়ার বিকাশ করার জন্য নিষেধ কে করছে আপনাকে? করেন না ভাই। শয়তানের কাছ থেকে বাঁচার চেষ্টা করেন না। রাস্তা তো দেখাই দিয়েছি আমি, যে রাস্তা আমার, যে শিক্ষা আমার আল্লাহ দিয়েছে, ওই শিক্ষা আমি আপনাদেরকে দিতেছি। আমি আমার কথা না মানলে অসুবিধা নেই, আপনি হাদিস পড়েন, হাদিসের কিতাব পড়েন না, বুখারী শরীফ একটা নেন না ভাই, একটা কোরআনের তাফসীর কিনেন না, এরকম অসুবিধা কি? কোরআন হেফজ করা মুস্তাহাব, সুন্নাহ সম্মত মুস্তাহাব। যদি সুন্নাহ সম্মত যদি হেফজ করা হয় এই নিয়তে যে আমি কোরআন মানবো, এই নিয়তে আমি কোরআন তেলাওয়াত করব, এই নিয়তে যদি হেফজ করা হয় এই নিয়তে আমি তারা 20,000-30,000 টাকা কামাবো, তাহলে ওটা বিদআত, ওটা আপনার জন্য পুরোটা হারাম, ওটা বিনিময়ে এটা আখিরাতে পাবে না, যে হোক না কেন। আপনি সারা পৃথিবীর আদম সন্তান যদি, এই গোটা পৃথিবীর আদম সন্তান যদি হাফেজে কোরআন হয়ে যায়, আল্লাহর জমিনে দিন কায়েম হবে না যদি আলেম না হয়। হাফেজে কোরআন মানে কোরআন মাজিদ মুখস্থ পড়তে পারে, মুখস্থ তেলাওয়াত করতে, তাকে হাফেজে কোরআন বলা হয়। নেকি আর ফজিলতের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একজন হাফেজ মুখস্থ তেলাওয়াত করে যে নেকি, আমি যদি দেখে পড়ি তাহলে একে নেকি।